আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব প্রেশার ক্যালকুলেট। আমাদের মার্কেটে প্রেশারটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা আজকে শিখব। প্রেশারের উপরে মার্কেটের মুভটা কি করতে পারে বা কতটুকু যেতে পারে এটা আমরা প্রেডিক্ট করতে পারি। তো চলুন ফার্স্টে আমরা মার্কেটটাকে রিড করি, দেন তারপর আমরা প্রেশারটা ক্যালকুলেট করব। ফার্স্টে দেখেন মার্কেট আমাদের কি করছে। মার্কেট এই জায়গায় আমাদের একটা আপ ট্রেন্ড মুভে আছে। যখন আপ ট্রেন্ড মুভ হয়ে আছে আমরা কিছু জিনিস দেখবো। প্রেশার কিভাবে দেখে, প্রেশার দেখে উইকের ভিতরে। এখন উইকটা উপরে আছে কিনা নিচে আছে সেটা ডিপেন্ড করতেছে, উপরে নাকি নিচে। এখন এখানে দেখেন আমাদের এখান থেকে বাইং প্রেশার, আবার এখান থেকে সেলিং প্রেশার ছিল, আবার এখান থেকে বাইং প্রেশার। তো আমরা এই ক্ষেত্রে ফার্স্ট এটা করব আপওয়ার্ডে। তো এখানে কেন আমি আপে দিয়ে এটা প্লেস করলাম, এখন আসি লজিকে। ফার্স্টে দেখেন আমাদের এই জায়গায় কি ছিল, সেলিং প্রেশার ছিল। মার্কেট সেলিং প্রেশার চলে আসছে, তার বাইংয়ে দিয়ে গেছে। আবার দেখেন এখানে কিন্তু বাইং প্রেশার শো করছে। বাইং প্রেশার কখন আসছে, আমাদের সেলিংটা কাউন্টার দেওয়ার পরে বাইং প্রেশারটা আসছে। এখন সেম ভাবে যদি দেখি এখানে কিন্তু বাইং প্রেশার আছে, বাইং প্রেশার আছে। এই বাইং প্রেশার গুলা কোন জায়গায় শো করবে, এই পাশে শো করবে কাউন্টার দেওয়ার পরে। কাউন্টার কে দিচ্ছে, সেলারটা। কি হয়েছে, বড় ক্যান্ডেল পরে। আমাদের যদি প্রেশার যদি অনেক বেশি থাকে, আমাদের অনেকগুলো ক্যান্ডেল হয়েছে দেখতেছেন নিচ থেকে অনেকগুলো ক্যান্ডেল প্রেশার আছে। প্রেশার যত বেশি থাকবে আমাদের মুভটা তত বেশি আসবে। প্রেশার যত কম থাকবে, যদি প্রেশার যদি একটা বা দুইটা ক্যান্ডেল থাকে, যেমন ধরেন এই জায়গায় দেখেন একটা, এখানে একটা, তো সেক্ষেত্রে আমার মুভটা আসছে, সেলিং মুভটা আসছে ছোট। আর এখানে দেখেন বাইং মুভটা কেমন আসছে, এখানে বড়, এখানে বড়, এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে। সব মিলিয়ে আমাদের এই জায়গায় তিনটা চারটা ক্যান্ডেল আমরা বাইং মুভে ধরতে পারবো। কেন ধরতে পারবো, দেখেন এখানে আমাদের ফার্স্টে এরিয়াটা এটুকুর ভিতরে ঘোরাফেরা করতেছে, এখান থেকে এন্ট্রি করছে এবং এখানে রেড গ্রিন করছে। রেডের পরে গ্রিন, এই রেড গ্রিন হিসেবে এটার পরে গ্রিনটা আসার কথা, এবং গ্রিনটা আসার পরে আমাদের দেখেন ওপেন এরিয়া, খালি অংশ, যেখান থেকে আমাদের স্টাক হয়েছিল মার্কেটটা, ওই অংশ ফুলফিল করার জন্য এখানেও মার্কেটে খালি অংশ আছে। খালি অংশে যাবে, এই প্রেশারটা রিফ্লেক্ট করবে। এই যে প্রেশারগুলো আছে, বাইং প্রেশারগুলো আছে, এই বাইং প্রেশারগুলো কিন্তু আমাদের এই জায়গায় রিফ্লেক্ট করবে। কাউন্টার কে দিছে, সেলার। কাউন্টারের পরে মানে ম্যানিপুলেশনের পরে আমাদেরকে মার্কেট বাইং প্রেশার শো করিও মার্কেট ডাউনওয়ার্ড আসে। যখন ডাউনওয়ার্ড আসে এটাকে আমরা ম্যানিপুলেশন ধরতে পারি বা কাউন্টার দেওয়া বলতে পারি। যখন দিয়ে ফেলছে এটা, তখন তার এনার্জি লুজ করছে বা সে এলিমিনেট হয়ে গেছে বা ডেড হয়ে গেছে, তখন গিয়ে আমরা বাইং সাইড যেতে পারবো। বাইং সাইড কেমন, স্ট্রং। তো পরবর্তী দেখেন এখন আমাদের কিন্তু গ্যাপ আছে। আমরা এখানে আপওয়ার্ড দিকে এটা প্লেস করলাম কিসের ভিত্তিতে, আমরা এখানে দুইটা জিনিস নিছি। আমাদের এখানে 50%টাও নিছি রেডের, আমাদের স্ট্রং একটা সাপোর্ট লেভেল আছে, প্লাস আমাদের পিছনে বাইং গুলো কিন্তু স্ট্রং। আর পিছনে বায়ার এটা কি করছিল, আমাদের ট্র্যাপ 3 দিয়ে শুরু করছিল। আর পিছনে যে বাইং প্রেশারগুলো আছে, প্রেশারগুলো এই জায়গায় শো করতেছে, যে বাইং প্রেশারগুলো শো করতেছে। আর এই জায়গায় আমাদের কিন্তু গ্যাপ আছে এখনো। এই গ্যাপটা ফুলফিল করার জন্য মার্কেট এই জায়গায় আপের দিকে গিয়েছিল এবং আমরা সেফটি মার্জিনে এখানে আপের দিকে এটা প্লেস করছি। আমাদের ধারণা ছিল যে মার্কেট এতটুকু পর্যন্ত কভার করবে, যেহেতু মার্কেটটা একটা জিগজ্যাগ মোমেন্টাম আছে, দেখেন জিগজ্যাগে আছে, এই এটার ভিতরে মার্কেট ঘোরাফেরা করতেছে। তো আমাদের টার্গেট ছিল যে এতটুকু পর্যন্ত মার্কেট ফুলফিল করবে, অতটুকু পর্যন্ত আমরা টার্গেট নিব। এই কারণে আমি এখানে সেফটি মার্জিনে পেয়ে এটাতে সেফটি মার্জিন ট্রেডটা প্লেস করছি। এবং আমাদের প্রেশারও ছিল বাইং প্রেশার এখানে কালেক্ট হইতেছিল এবং এই জায়গায় মার্কেট আপওয়ার্ড যাবে এটা ইন্ডিকেট করতেছিল। এখন পরবর্তীতে এখানে দেখছি এক্সট্রিম বাইং প্রেশার আছে। এক্সট্রিম বাইং প্রেশার থাকা সত্ত্বে আমরা পরের ট্রেডটা আপে দিয়ে করতে পারবো। ওকে, আমরা একটু নিচে আসুক। ওকে, এখানে করি। এখানে কেন আমরা আপে দিয়ে ট্রেডটা প্লেস করলাম, দেখেন এটা কিন্তু ট্র্যাপে ছিল, এটা স্ট্রং মানে প্রেশারের ক্যান্ডেল, এটা আবার প্রেশারে, বাইং প্রেশারে যাইতেছে, প্রেশারের মুভটা বড় হয়। আমরা এখানে ম্যাক্স এরকম যদি কোনো প্রেশার মার্কেট শুরু করে, মার্কেট বা করতে থাকে প্রেশার একটা মুভমেন্টাম শুরু করে, সেখানে আমরা ইজিলি 5 থেকে 6টা ক্যান্ডেল টার্গেট করতে পারবো, 5টা থেকে 6টা। এর বাইরে আমার যাওয়া দরকার হয় 5 অথবা 6। আমরা এখানে 5টা টার্গেট করবো, আমরা এখানে 5টা টার্গেট করবো, 5টা ক্যান্ডেল টার্গেট করবো আমরা, 1টা 2টা 3টা 4টা। আমাদের লাস্ট ট্রেডটা হবে শেষ ট্রেড, এবং আমরা শেষ ট্রেড পর্যন্ত মার্কেটটাকে টার্গেট করে শেষ করে দেবো। এরপর মার্কেট যতটুকু যাক ওইটা আমার দেখার বিষয় না। দেখেন এখানে কিন্তু মার্কেটের জিগজ্যাগ পজিশনটা ছিল এএমডি, দেন ম্যানিপুলেশন, দেন আমাদের ডিরেকশনে যাইতেছে। এটা আমাদের লাস্ট ট্রেড। এবং আমরা আরেকটা জিনিস দেখতেছি, মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে জিগ জ্যাগ করতেছে।
এইখানে আমাদের মার্কেট একটা ট্রেন লাইনেই ফলো করতেছে, ট্রেন লাইন ফলো করতেছে, এবং এই ট্রেন লাইন হিসেবে যদি আমরা দেখি ট্রেন লাইনটা কিন্তু এই জায়গায় এসে শেষ হয়, ট্রেন লাইন কিন্তু এই জায়গায় এসে শেষ হয়। তো সেই হিসাবে আমাদের এইটা আমাদের লাস্ট ট্রেড, এবং ট্রেন লাইন ফুলফিল করতেছে, ট্রেন লাইনের রেজিস্ট্যান্স এরিয়া পর্যন্ত মার্কেট কভার করতেছে, এইটুকু পর্যন্ত আমাদের টার্গেট এরিয়া। এরপর যদি মার্কেট উপরেও যায়, যেহেতু প্রেশার মার্কেট, মার্কেট উপরে যাইতে পারে, চান্স খুবই হাই, ওইটুকু পর্যন্ত টার্গেট করবো না। আমাদের টার্গেট ছিল যে মার্কেটে এই মুভটাকে ক্যাচ করা। কিভাবে ক্যাচ করছি? প্রেশার দেখে। আমাদের প্রেশার প্লাস ট্রেন্ড, আমাদের প্রেশার ছিল, ট্রেন্ড ছিল, তারপর মার্কেটের মুভমেন্টটাও ছিল আপওয়ার্ডে, মুভমেন্টটা ছিল আপওয়ার্ডে, সবকিছু মিলিয়ে আমরা এই এটাকে টার্গেট করছি, এই মুভটাকে টার্গেট করছি। কিসের ভিত্তিতে? আমাদের এই জায়গায় যে জিগজ্যাগ হইতেছে তার ভিত্তিতে, প্রেশার কালেক্টের ভিত্তিতে, প্রেশারগুলো কালেক্ট হইতেছে। প্রেশারগুলো কিসের মাধ্যমে কালেক্ট হইতেছে? উইকের মাধ্যমে কালেক্ট হইতেছে। আমাদের প্রেশার যদি একদিকে দেখায়, তার বিপরীতে যদি মার্কেট আসে, সেখানে প্রেশার কালেক্ট হয়, মানে অ্যাকুমুলেশন হয়, তারপরটা ম্যানুপুলেশন হয়, তারপরে ডিস্ট্রিবিউশন হয়, এবং আমাদের মার্কেট আপ টেন ছিল, সেই হিসেবে আমরা এখানে আপওয়ার্ড দিয়ে এটা প্লেস করতে পারছি। আমাদের সিম্পলি ট্রেড করার উদ্দেশ্য হচ্ছে যে মার্কেটের প্রেশারটাকে কীভাবে আমরা ক্যালকুলেট করব সেটাকে বোঝা। মার্কেট যদি অনেকগুলো উইক ছাড়ে, উইক ছাড়ার পরে সাপোজ মার্কেট ছাড়ছে ডাউনের দিকে অনেকগুলো উইক, এখন মার্কেট আপের দিকে ইন্ডিকেট করতেছে, মার্কেট আপের দিকে প্রেশার দিতেছে, এখন মার্কেট নিচের দিকে আসে, এইটা প্রেশার ক্যালকুলেট হয়। আমাদের ওয়েট করতে হবে এই মুভটার জন্য। এই মুভটা যখন আসবে আমরা এখানে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে পারবো, 4টা 5টা 6টা। আপনি যদি চার্টে যান, আমাদের যে কোনো চার্টে ঢুকলে যদি এরকম কোনো জিনিস দেখে যান যে আমাদের প্রেশার কালেক্ট হইতেছে, তখন বড় একটা মুভ আসবে, এটাকে আমরা আন্দাজ করতে পারবো না আগে থেকে। তো এই টার্গেট, এই মুভটাকে আমরা টার্গেট করে ট্রেড করবো। আমাদের টার্গেট এটা না, আমাদের টার্গেট হচ্ছে যে এইটাকে, এই মুভটাকে আমাদের টার্গেট করা। তো আশা করি আপনারা এই মার্কেটের প্রেশারটা কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা জানছেন এবং বুঝছেন। এভাবে যদি আপনি মার্কেটের প্রেশার দেখে ট্রেড করেন, তখন আপনার অ্যাকুরেসি আগের থেকে বুস্ট করবে। এটা ফলো করার সময় অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। মানি ম্যানেজমেন্ট মেইন